এখন তা ভগবান অর্জুনকে বলছে, হ্যাঁ বলছে, হে কুন্তি, কুন্তির পুত্র তো বলছে কুন্তি, এটা হলো গুণত্রয় বিভাগ, তিনটে গুণের একটা ভাগ যে যোগ, সেটা কথা বলছে যে সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশ ব্রহ্মরূপ মহত্তত্ত্ব যে এখানে ভগবান মহত্তত্ত্বে ভগবান দৃষ্টিপাত করলেন। যেমন জড় জগতে গর্ভাধারণ, তো সে এখানে অরিজিনালটা মূলটা হচ্ছে ভগবানের ওখানে কি দেখাচ্ছে ভগবান কীরকম করে যোগ সৃষ্টি করছে। তখন যার যেরকম কর্ম সে অনুযায়ী সে বিভিন্ন দেহ নিয়ে আসছে। সুতরাং আমরা বুঝতে পারছি কার কী কর্ম, প্রত্যেকেরই স্বাধীনতা আছে। আমি যদি এখন হরিনাম করি তাহলে হরিতে যদি আসক্তি, হরির কাছে যাও। আজ অঙ্কের সাথে কথা হচ্ছে, বলো আপনি অমুক দেবতার পূজা করেন, ঠিক আছে, আপনার আসক্তি কিসে? না না মরে গেলে কি হবে, সবাই যেরকম, বুঝতে পারছেন। এইটা মহাকালের দৃষ্টি দেখলে যে এক মুহূর্ত না এই সময় আমাদের জীবনটা। এমন অনেক জীব আছে, আওয়াজ করছে, এমন জীব আছে, এই যে কালী পুজোর সময় এরকম পোকা আছে, যে পোকাগুলো দেখা যায় যখন সূর্য অস্ত যায়, অন্ধকার হলো, তখন ওই দেখা যাবে যে ল্যাম্পপোস্ট চারিয়ে বোমো বোমো করে ঘুরছে। এখন সকালবেলা উঠে দেখা যাবে এক পাজা সে পোকা মরে পড়ে আছে, দেখেছেন ল্যাম্পপোস্টের নিচে। কলকাতায় গেলাম, যাই না, এখানে অত ল্যাম্পপোস্ট নেই, হবিবপুর অত, কিন্তু কলকাতায় গেলে দেখা যাচ্ছে। তার মানে কি, এই যে আমাদের যে রাত্রিবেলাটা, সেটাই ওর সারাটা জীবন। হ্যাঁ, তা একে যদি বলা যায়, দেখ তোর যা জীবন, সেটা তুই দেখছিস এটা চন্দ্র উঠেছে অনেক তারা, আসলে তোর সারাটা জীবনের মানুষের কাছে তার একটা দিনের 24 ঘন্টা মাত্র 12টা ঘন্টা, আরেকটা 12 ঘন্টায় আছে, সেটা তুই দেখতে পাচ্ছিস না। সেরকম অনেক লোক এসব দেখতে পায় না, অনেক কিছু। সেটা কি, তখন সূর্য বলে চাঁদের মতো একটা ওঠে, সেটা এত তেজ, এইসব নক্ষত্রকে দেখাই যাবে। সেই দুটো মিলে তাদের 24 ঘন্টা বা মানুষের একদিন। এরকম 7 দিনে এক সপ্তাহ, তাই না? সেরকম 4 সপ্তাহে এক মাস, 12 মাসে এক বছর, ওরা 100 বছর অনেকে বাঁচে। ওকে বললে ও হয়তো বিশ্বাস করবে না, কিন্তু জিনিসটা আছে ঠিকই। সেরকম আমরাও, যারা মুক্ত পুরুষ বা শাস্ত্রে এমন অনেক কিছু লেখা আছে, সাধারণ লোকে বলে হ্যাঁ এইসব ভেবে কী হবে। তার মানে বোঝা যাচ্ছে এই যে 84 লক্ষ রকমের জীব দেহ আছে। কেন এক একজন এক এক রকম দেহ পেয়েছে? জলের মধ্যে কালকে বলছিলাম নাকি 9 লক্ষ রকমের জীব দেহ আছে, নানা রকম তার স্বভাব চরিত্র। কেন এরকম হলো? এর কারণ রয়েছে, এই যে যেরকম কর্ম করেছে। ভগবান তো বীজ দিচ্ছে ঠিকই প্রকৃতির উপর, কিন্তু কেন এরকম হচ্ছে? যে যেরকম কর্ম করছে। শাস্ত্রে বলছে কর্ম না দৈব নেত্রেণ, দেবতারা উপরালা দেখছে তুমি কি কাজ করছো। তুমি হরিভজন করছো, ঠিক আছে, হরিভক্ত হবে। হরিভজন করছে না, মায়া ভজন করছে, তার সেরকম ফল। সে বলছে কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। কেন? কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ তাকে দেখবে, কৃষ্ণের কাছে যাবে। সেখানে গেলে যদ্গত্তান নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। হ্যাঁ, সেখানে গেলে আর এখানে কেউ ফিরে আসে, সেখানে জীবন অনন্ত এবং আনন্দপূর্ণ। আর এখানে এলে দুঃখালয়ম, দুঃখ পেতে হবে। কি দুঃখ? রোগ শোক জরা ব্যাধি জন্ম মৃত্যু 84 লক্ষ জীবের মধ্যে ঘুরছে। কখনো ইন্দ্র, কখনো ইন্দ্রগোপ পোকা, কখনো ব্রহ্মা, কখনো ভূত প্রেত বিতাল, বিতাল নাকি এসব আছে, পশু পাখি গাছপালা।
সেই নলকূপের দুটো ছেলে কর্মের ফলে এর পরের জীবনে কী হলো, গাছ হয়ে গেল। এরকম গাছ আছে, হাজার হাজার বছর বেঁচে থাকে, এরকম গাছ আছে আমেরিকা। কত বরফ পড়ছে, গরমের সময় একটুও নড়বার জন্য নেই। না এখন বোঝো যেরকম কর্ম করেছো ফল। কেউ আগের জীবনে কি করেছে, গিরগিটি হয়ে আছে। আগের জীবনে ছিল রাজা, অনেক দান ধ্যান করতো, একটু কি ভুল করেছে, গিরগিটি। যে কৃষ্ণের রাজকুমাররা, কিছু ছেলেরা খেলা করছে, জল পিপাসা হয়েছে, খুঁজতে খুঁজতে একটা কুয়া পেয়েছে, কুয়ে গেছে। তখন দেখি কি, কিন্তু দেখছি শুকনো কুয়ো, তবে দেখছি এর মধ্যে একটা গিরগিটি, দেখি বিরাট, উঠতে পারছে না। গিরগিটি জানো গুইসাপের মতো হয়েছে, বিরাট। তোর বাবা কি গিয়ে বলেছে, ওর বাপ এসছে, বাপকে কৃষ্ণ। কৃষ্ণর তো শক্তি আছে, হাতটা দিয়েছে, কিন্তু হাতটা এমন বাড়িয়েছে একদম নিচে গেছে কুয়ার। কৃষ্ণ সব কিছুই পারে, ইচ্ছা করলে ভগবান তার পাটা এমন বাড়িয়েছে, বাড়াতে বাড়াতে এই ব্রহ্মাণ্ড ভেদ করে সেখান থেকে গঙ্গা জল আসে। সবাই তা পারবে না। অবজান অন্তিমামূঢ়া, যারা ভগবানকে অবজ্ঞা করে, ভাবে মানুষের মতো, যেহেতু মানুষের দেহ নিয়ে এসছে, তারা ভগবানকে জানতে পারে না। মনীষী বলছে তারা মূর্খ। অবজান অন্তিমামূঢ়া, মূর্খ, সবাই মূর্খ। যে হরিভজন করছে না, সে যত বড়ই হোক জড়জাগতিক বিচারে, মূর্খ ছাড়া। এরপরে আজকে আমরা দেখছি বিরাট কেউ মূর্তি করেছে, দেশের জন্য কত কী করেছে। 1 বছর বাদে, বছরের মধ্যে 2-1 বার দেখা যাবে, হ্যাঁ, প্যান্ডেল বানাচ্ছে, তাকে পুজো করা হবে, তার গুণগান করবে, অমুক জয়ন্তী, অমুক তার তিরোভাব। দেখো গিয়ে একটা ঝাড়ু নিয়ে তার আগের দিন তার মাথার মধ্যে কেন পাঁজা কাকে পায়রা বসে কি ফেলছে, আর আমি বলছি না, এরকম। তারপরের দিন তাকে সব সেই নর্দমারি হোক বা পায়খানাই হোক, সেই ঝাড়ু দিয়ে সে মাথায় জল টল ঢেলে ঠেলে পরিষ্কার করছে। তারপরের দিন কত বড় বড় লোক এসে, দেশের নেতা এসে লেকচার দিচ্ছে, তিনি অমুক ব্যক্তি, তার মতো এরকম নেতা হয় না। অনেকদের উৎসাহ দিচ্ছে, তোমরাও এরকম নেতা হও, তোমার গতি। এখন সে মরে গিয়ে কোথায় গেছে কেউ জানে না। আমি নাম করতে চাই না। এসব প্রত্যেক দেশেই বিরাট বিরাট মূর্তি করে রাখছে। আমরাও মূর্তি করছি, কি না জগন্নাথ, বলদেব, সুভদ্রা, রাধা কৃষ্ণ, তাদের মধ্যে এখানে পায়রা এসে কাক এসে পাঁজা বানাচ্ছে, আর এখানে ফল অন্যরকম, লোকে খাচ্ছে যাচ্ছে, ভালো আছে, হরে কৃষ্ণ। নাচো গাও ভক্ত সঙ্গে করে সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। আর এরা গিয়ে মরে গিয়ে কোথায় গেছে কেউ জানে না। বিশ্ববিখ্যাত ব্যক্তি, লেখক, সাহিত্যিক, কবি, সায়েন্টিস্ট যাচ্ছে, বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট গাড়িতে করে মিটিংয়ে যোগ দিতে, হঠাৎ তো আরেকজন তাকে দেখেছে, বলছে আমার শিক্ষক এই ভাইস চ্যান্সেলর ছিল, এখন ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রধান, দেখছি আমার মাস্টারমশাই না, তাই মরে গেছে। আর মরে গিয়ে সে কোথায় গেছে তার নয়, সে সব পাত্তা দেয় না, হরে কৃষ্ণ ভগবদ্গীতা এ করে কী হয়। এখন মরে গিয়ে, আজকে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, তা মরে গিয়ে এখন কী হয়েছে কেউ জানে। কোনো বিখ্যাত কবি সাহিত্যিক, তার জন্য তার দেশের লোকেরা তাকে বিরাট সম্মান সারা পেয়ে তার বই টই পড়ছে, মরার আগে নাম করব না, সে বলছে আমি বুঝছি না এখন কি হবে, এত কথা বলে এই অবস্থা, নাম করতে চাই। আরেকজন বিখ্যাত ব্যক্তি, সে অনেক টাকা পয়সা করেছে, নাম করব না, এসবের মূর্তি আছে নানা দেশে, তাদের দেশে, কোন দেশ কী এসব নাম করবো না, এত অসুবিধা। সে কী হয়েছে, সে অনেক কষ্ট করে জীবনে দাঁড়িয়েছে, হ্যাঁ, উকিল টুকিল হয়ে বড় হয়ে, তারপরে লোকের অনেক অসুবিধা, হয়তো মেয়ের বিয়ে দিতে হয় না, অনেক টাকা পাওয়া দিচ্ছে, কিন্তু দেখা গেল শেষ জীবনে তার ছেলেটাই মদ খেয়ে বলছে। আর সে বলছে আমার বাবা যত দেনা করেছে সব যে যার প্রমাণ দিয়ে আসুন, আমি টাকা দিচ্ছি। ভালো লোক, তার স্ত্রীও খুব ভালো,
কিন্তু কেন তার এই অবস্থা? সে এত ভালো লোক, তার স্ত্রী এত ভালো, বিখ্যাত, দেশে বিখ্যাত নেতা, তার কাছে বড় বড় নেতারা আসছে, কিন্তু ছেলেটা এই অবস্থা। ছেলে কি? বাপের পয়সা মদ খেয়ে যাচ্ছে। সেই জন্য যে বুদ্ধিমান প্রায়ই সংকীর্তনেই যজ্ঞই যজন্তি, যার মাথায় গোবর ভরা না, যার মাথায় কিছু ঘিলু আছে, সে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলছে, ভক্তিবিনোদ ঠাকুর বিশ্ববিখ্যাত এই ভগবানের শুদ্ধ ভক্ত বলছে, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। ও নামটা কি? রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। ভিক্ষা চাইছে বলছে। তার কারণ যে লোকের কাছে গিয়ে প্রচার করবে আপনি হরিনাম করুন, তাকে দিনহীন হতে হবে। তিনাদৌপি শুনিয়েছেন তরুরিব সহিষ্ণু অমানিনা মান কীর্তনীয়। তার কারণ যে ভগবানের প্রচার সবাই করতে চাইবে না। হাসবেন আপনি ভগবানের নাম করুন, লোকে অপমান করে, এটা বই নেই না। কিন্তু ভগবান কি বলছে? যা নচ তস্মাৎ মনুষ্যেষু, যে আমার বাণী প্রচার করে, অন্যকে ভক্ত করে, তার চেয়ে প্রিয় আমার কেউ ছিল না, না নেই, না হবে। ইসকন হচ্ছে প্রিচিং মুভমেন্ট। প্রিচিং করতে হলে নিজেকেও ভক্ত হতে হবে ভালো। নিজে 4টে নিয়ম পালন করি না, যা তা বাইরে গিয়ে খাচ্ছি, তো তার কথা শুনবে কি? ঠিক কিনা? আর প্রচার করতে গেলেই লোকের কাছে অনেক কিছু শুনতে হবে, লোকে তাকে লাঞ্ছিত হতে হতে পারে, অপমানিত। সেই জন্য ভগবানের সে খুব প্রিয়। তাই আমরা দেখছি যীশুখ্রিস্ট তাকে ক্রুশবিদ্ধ করছে। যীশুখ্রিস্ট বলছে, হে ভগবান, এরা যায় না, কি করছে, এদের ক্ষমা করুন। হরিদাস ঠাকুরকে মারছে 21টা না 22টা বাজার, হ্যাঁ, আর হরিদাস ঠাকুরও সেরকম, তাদের ক্ষমা। হ্যাঁ, সুতরাং নিত্যানন্দ প্রভু বলছে, ঠিক আছে, আমার মাথা মেরে রক্তপাত করেছি, হরিনাম। ভগবান তো সহ্য করবে না, ভক্তের উপরে হাত তুলবে, গায়ে ভক্তের কাজ সে সহ্য করে। তিনাদৌপি শুনিয়েছে তরুরিব সহিষ্ণু অমান, তাই তারা ভগবানের খুব প্রিয়। ভগবদ্গীতার কোন অধ্যায় আছে? কে বলবে? কারা আমার সবচেয়ে প্রিয়? ভগবান বলছে কোন অধ্যায় বলো? বারবার বলছে, বল এরা আমার প্রিয়, এরা আরও প্রিয়, আরও প্রিয়। কোন অধ্যায়? কি বলছে? 12 অধ্যায়ে ভগবান বলছে যে আর এরকম এরকম লক্ষণ সব এরকম। এই অধ্যায়টাকে সেটা বলে ভক্তিযোগ। ভক্তিযোগ 12 অধ্যায়। তা আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই, প্রিয় হলে আমরা ভগবানের কাছে যাবো গিয়ে। ভক্তিযোগ 12 অধ্যায় সেটা সব বলছে কে আমার প্রিয়। যিনি নিরপেক্ষ, যিনি সূচি, যিনি দক্ষ, যিনি উদাসীন, যিনি উদ্বেগ শূন্য, সমস্ত কর্মের ফলত্যাগী, তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। এরকম আরও বলেছে। তাই কলিযুগে নামবি না কিছু নাহি তো আর 14 ভুবন আমার। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম ওই কে বলো? কলিযুগে একমাত্র হরিনাম। কে হরিনাম করতে পারে? ভগবান বলছে যে সাং তু অন্তগতং পাপম, সব পাপ কাজ ছাড়তে হবে। এখন মা তার সন্তানকে মারছে গর্ভে থাকতে, নিরোধ, গর্ভপাত, পাপে ভরে গেছে। সরকার থেকে বলছে হ্যাঁ হাম দো হামারা দো, আর বাকি ইন্দ্রিয় ভোগ কর। নিজের মা পশুও করে না, কুমিরও তার সন্তানকে ভালো, হয়তো 2-1টা পশু খায়, সাপ মাছ এসব নিজের সন্তানকে বা অনেক সময় খায়, কিন্তু সুযোগ পায়, সবসময় না, সবাই না। কিন্তু এ হত্যা করছে। তা আমরা বুঝতে পারছি আমরা কীরকম যুগে আছি। সুতরাং এর মধ্যে যে হরিনাম করছে, মন্দ সুমন্দ মতো মন্দ ভাগ্যা, কলিযুগের মন্দ ভাগ্য,
একজনে একবারে মত যা সকালে পিচ করছি যে পাড়াই না, হ্যাঁ মরে গেলে কী হবে ভেবে কী হবে। তমগুণে আছে, তমগুণে যে আছে তার কোনো জ্ঞান নেই, সে ঘুমায়, সে অলস, খালি খাচ্ছে যাচ্ছে আর কি, অলস। আর যে বুদ্ধিমান ভগবানের সেবা করছে, যেমন প্রভুপাদ বলেছে যারা হরির ভজন করছে তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী আর কেউ নেই। দেখুন, ভাগ্যবান হতে চান, ভাগ্যবতী চান, এরপরে সাপ ব্যাং টিকটিকি গাছ পোকামাকড় এসব হতে না চান, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শরীর দিয়ে, দেহ দিয়ে হরি ভগবানের সেবা করা, যে যেখানে থাকো, গৃহে থাকো বনে থাকো, গৃহস্থই হও, ব্রহ্মচারী ব্রহ্মচারিণী, বানপ্রস্থ, সন্ন্যাস, বৃদ্ধ বৃদ্ধা, ধনী দরিদ্র, কুৎসিত সুন্দরী সুন্দর, পালোয়ান দুর্বল, মূর্খ বুদ্ধিমান, নিরক্ষর অক্ষর, তার মতো ভাগ্যবান। আর সব যতই জড়জাগতিক বিচারে বিরাট ব্যক্তি, ঠন ঠন মরে গেলে কি আর কেউ জানে, যে কোনো মুহূর্তে বলবে গেট আউট, একে বলে ভগবান। জান এক মুহূর্ত হলে তোর কী হবে তুই জানিস না, কিন্তু বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, আর যে কৃষ্ণ ভজে না সে হয় ফতুর। ভগবান একদিন সবকে, সময় কম, 5 মিনিট আছে, 5 মিনিট এখন একাদশী পর্ব, আমার বড় তো বেশি কথা বলা নিচে, আমি যে কোনো মুহূর্তে যাবো, তখন কোথায় যাবো। হরে ইন্দ্রা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্র